আসসালামু আলাইকুম। আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের জানাবো কিভাবে বাংলাদেশ থেকে স্টিকার ভিসা করে ভিয়েতনাম যাওয়া যায়। তো এই বিষয়টা নিয়ে আমাকে যে আপনি অনেকগুলো ভিডিও দিয়েছেন, আমাদেরকে একটু জানান ভিয়েতনামের ভিসা করতে হয় কিভাবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্রগুলো বা ডকুমেন্টসগুলো আমাদেরকে অ্যাম্বাসিতে সাবমিট করতে হয়। তো এই বিষয়ে আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি, ভিয়েতনাম অপরূপ সুন্দর একটি দেশ এবং আপনারা যদি সেখানে না যান তাহলে বুঝতে পারবেন না যে এই দেশটি আসলে কত সুন্দর। অনেক সুন্দর একটি দেশ। তো ওই ভিয়েতনামের রাজধানী হচ্ছে হানয়। তো আমি আপনাদেরকে জানানোর আগে আপনারা অবশ্যই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যেন সবাই জানতে পারে এবং শিখতে পারে। তো প্রথমে আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনাকে দেখতে হবে আপনার পাসপোর্টটি 6 মাসের অধিক ভ্যালিডিটি বা মেয়াদ আছে কিনা। যদি আপনার পাসপোর্টটি 6 মাসের অধিক মেয়াদ থেকে থাকে তাহলে আপনাকে নিতে হবে আপনার যে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টটি আছে, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে, যে কোনো প্রাইভেট হোক সরকারিতে হোক, আপনি যে অ্যাকাউন্টে মেনটেন করেন, যেগুলো আপনি লেনদেন করেন, তো সেই ব্যাংকের আপনাকে 1 বছরের আপনাকে স্টেটমেন্ট নিতে হবে। তো মনে রাখবেন আপনার ব্যাংকে অবশ্যই আপনার কারেন্ট ব্যালেন্স থাকতে হবে 1 থেকে 1.5 লাখ অথবা 2 লাখ, তার অধিক হলে কোনো সমস্যা নেই। তবে আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকার নিচে দেখানো যাবে না, 1 বছর হোক 6 মাসের হোক। দ্বিতীয়ত নিতে হবে আপনার ওই ব্যাংকে, সেম ব্যাংকেরই আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিবেন, ব্যালেন্সটি দেখাবেন, সেই অ্যাকাউন্টের একটি সলভেন্সি নেবেন বা সার্টিফিকেট। এটা সবাই জানে, ব্যাংকে আপনার ফর্মে ফিল আপ করে দিলে ওনারা আপনাকে স্টেটমেন্টের সাথে সলভেন্সিটা সহ দিয়ে দিবে। তার 3 নম্বরে যেটি নিতে হবে আপনাকে, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনি যে প্রাইভেট কোম্পানিটিতে আপনি আছেন, সেখান থেকে আপনাকে একটি এনওসি নিতে হবে বা প্রত্যয়নপত্র নিতে হবে, আপনার আইডি কার্ডের ফটোকপি নিতে হবে, আইডি কার্ডের আপনার ভিজিট কার্ড দিতে হবে। এরপর আপনাকে একটি ছবি নিতে হবে। আপনার ছবিটি অবশ্যই মনে রাখবেন, ছবিটি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং স্ট্যান্ডার্ড হতে হবে। স্টুডিওতে গিয়ে আপনি বললে আপনাকে ছবিটি ওনারা জানেন, স্টুডিও আপনাকে ওনারা করে দিবেন। এরপর আপনার এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আমি বলবো আপনার ভিয়েতনামের ভিসাটা শতভাগ নিশ্চিত আপনার পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আরও একবার বলে দিচ্ছি আপনাদেরকে, ভিয়েতনামের ভিসা করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় এম্বাসিতে। তো 1 নাম্বার হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, 2 নম্বরে আপনার সলভেন্সি নিতে হবে, 3 নম্বরে আপনার এনওসি নিতে হবে, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন, বা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে, আপনার ভিজিটিং কার্ড নিতে হবে, আপনার আইডি কার্ডের ফটোকপিটা দিতে হবে, এরপর আপনাকে ছবি দিতে হবে। আপনারা অবশ্যই, যদি আপনার পরিচিত কোনো ট্রাভেলস থেকে থাকে অথবা আপনার নিকটস্থ কোনো ট্রাভেলসে আপনি ওনাদের সাথে কথা বলে আপনি আপনার কাগজপত্রগুলো জমা দিলে ওনারা এম্বাসিতে জমা দিয়ে আপনার ভিসাটা করে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। তো